জান্নাতের দিকেও ডাকতেছে না, আবার জাহান্নামের দিকেও ডাকতেছে না। এমন কঠিন পরিস্থিতি দেখে ওই ব্যক্তি মিজানের কাছে জর 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 জর। নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণিত এই পরিস্থিতির মধ্যে আপনিও পড়তে পারেন, আমিও পড়তে পারি। নবী নির্দিষ্ট করে বলেন নাই অমুক উম্মত পড়বে, অন্যান্য উম্মতরা পড়বে না। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তি মিজানের কাছে দাঁড়াইয়া জর 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 করে কেঁদে ফেলবেন। ফেরেশতারাও অপেক্ষায় থাকবেন রব্বুল আলামিন কি ফয়সালা দেয় জানার জন্য। কেননা জান্নাতের ফেরেশতারে আমার আল্লাহ নির্দেশ দিবেন নেকের পাল্লা যার ভারী হবে জান্নাতের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিছে গুনাহের পাল্লা যার ভারী হবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবী বলেন এই জায়গায় একটু ব্যতিক্রম ঘটনা ঘটবে, এই ব্যক্তির নেকার গুনাহ সমান সমান হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতায় বলতে পারে না এই বান্দাকে আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতারাও বলতে পারে না এই বান্দাকে আমরা নিয়ে যাব। এই পরিস্থিতির মধ্যে ফেরেশতারা চুপ করে দাঁড়ায় থাকবে। মিজান নেকের পাল্লা গুনার পাল্লা সমানভাবে ওজনে থাকবে, কোনোটা বেশি না কোনোটা কম না। এই অবস্থায় এই ব্যক্তি মারাত্মক অসহায়ত্ব ফিল করবে। এমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন একটাবার অন্তর দিয়ে চিন্তা করে দেখেন, যে ময়দানের বর্ণনা করতেছি ওই ময়দানে আপনি উপস্থিত থাকতে হবে। পুলিশে ধরতে আসলে পালানো যায়, পুলিশে গ্রেফতার করতে আসলে পালানো যায়, কবর থেকে পালানোর কোনো রাস্তা নাই রে, হাসরের ময়দান থেকে পালানোর কোনো পথ নাই রে। মিজানে আমলনামা ওজনের ক্ষেত্রে ওজনে কারচুপি করার মতো কোনো ব্যবস্থা নাই রে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন ওই বান্দা মিজানের কাছে দাঁড়ায়া দুই চোখের পানি জর্জর করে ছাড়বে আর নিজের জীবনের প্রতি আক্ষেপ করবে। হায় রে, যদি আর একটা নেকি নিয়ে আইতো, জীবনে যদি আর একটা সুবহানাল্লাহ পড়তাম, জীবনে যদি আর এক রাকাত নামাজ বেশি পড়তাম, জীবনে যদি নবীর শানে একটা বার দুরূদ শরীফ বেশি পড়তাম, জীবনে যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, আর একটা টাকা যদি দান করতাম, তাইলে তো আজ আমার পাল্লা, আজ আমার নেকের পাল্লা ভারী হয়ে যাইতো, আমার ঠিকানা জান্নাত হয়ে যাইতো। কিন্তু আমি এমন এক মুসিবতে পড়ছি, জাহান্নামের ফেরেশতা আমারে নিতে রাজি হয় না, জান্নাতের ফেরেশতাও নিয়ে যাইতে রাজি হয় না। ওরে আমার মালিক, আমার জিন্দেগির প্রতি ধিক্কার। মালিক, আমার জিন্দেগির প্রতি বড় আফসোস হচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, যদি একটা নেকি, আর মাত্র যদি একটা নেকি নিয়ে আসতাম। কুদরত থেকে রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আরে আমার বান্দারে, তুই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর একটা সুযোগ দিতে পারি। আল্লাহু আকবার। তুই আমার আখিরি নবীর উম্মত, যার কারণে আমি আল্লাহ তোর একটা সুযোগ দিতে পারি। সুযোগ কেমন সুযোগ আল্লাহ বলেন? যা বলবেন আল্লাহ তাই করব। দুনিয়ার জীবনে বহু নামাজের সুযোগ হয়েছে, নামাজ পড়ি নাই। দুনিয়ার জীবনে হরিদরপুর মাহফিলে যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ যাই নাই। বাড়িতে কম্বল মোড় দিয়া ঘুমাইয়াছিলাম, সেই দিন অনেক শীত ছিল রে আল্লাহ। আজকে যদি এই হাসরের ময়দানে আমার নেকের পাল্লা ভারী করার জন্য আপনি আমারে কোনো সুযোগ দেন, আল্লাহ আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, যে কোনো হুকুমের উপর আমল করবো রে আল্লাহ। শুধু বইলা দেখেন, আমার আল্লাহ বলবেন আজ হাসরের ময়দানে মানুষের নেক আমলের দরজা বন্ধ হয়ে গেছে। একটা নেক আমল বাড়ানোর দরজা বন্ধ, একটা গুনাহ মাফ করানোর দরজা বন্ধ। আরে বান্দা, আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা সুযোগ দিব। আল্লাহ গো, কি সুযোগ দিবেন? আল্লাহ বলবেন, পুরো হাসরের ময়দানটা ঘুরে দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে যদি এক
একটা নেকি লইয়া মিজানে আসতে পারো, তোমার নেকের পাল্লায় একটা নেকি তুলে দিলে তোমার নেকির ওজন ভারী হয়ে গেল। আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই হাদিসে মুবারক বর্ণনা করার সময় দুই চক্ষু মুবারকের পানি দিয়া মুখ মুবারক ভাসাইয়া ফালাইছে। নবী ডাকা কয়, এ দুনিয়ায় আমার উম্মতেরা রে, সময় থাকতে সম্বল গুছাও, সময় থাকতে সম্বল গুছাও, সময় থাকতে সম্পদ গুছাও, সময় চলে গেলে আর আসবে না রে। সময় একবার চলে গেলে ফেরত আর আসবে না, সময় একবার চলে গেলে ফেরত আর আসবে না। প্রত্যেকটা সময় তোমার হায়াত থেকে খরচ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় তোমার হায়াতের ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাচ্ছে। নবী বলেন, উম্মতেরে, ওরে উম্মত, রোজ হাশরের ময়দানে মুসিবতে পড়ার আগে ওই মুসিবতের চিন্তা করো এবং নিজেকে রোজ হাশরের ময়দানের জন্য তৈরি করো। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাত আমার ওই উম্মতেরে আমার আল্লাহ একটা সুযোগ দিবে। রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, পুরো হাশরের ময়দান ঘোরার অনুমতি দিলাম। পুরো হাশরের ময়দান দৌড়াইয়া দেখো, কারো কাছে যাইয়া দেখো, কেউ নি তোমার একটা নেক আমল দেয়। কেউ যদি একটা নেক আমল তোমারে দান করে, তুমি ওই নেক আমলটা নিয়ে আসো, আমি আল্লাহ তোমারে জান্নাতে পাঠাইয়া দিব। আমার নবী বলেন, এই বান্দা পাগল পারা হয়ে যাবে। নবী বলেন, জমিনটা মাটি থাকতো না, তামা হইয়া যাইব। মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপে তামার জমিন উত্তপ্ত গরম হইয়া যাইব। নবী বলেন, একটা নেকি পাওয়ার জন্য মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপের কথা তার মনে থাকতো না। কদম দিচ্ছে, কদম দিয়া দিয়া দৌড়ায়া যাচ্ছে, পায়ের নিচে গরম তামার জমিন, তার শরীরে গরম অনুভব হবে না। সে শুধু দৌড় দিবে দৌড়, সে শুধু দৌড় দিবে দৌড়। বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু আমারে চিনছনি? বলবে, কে তোমার বন্ধু? তুমি কে? আরে আমারে বুঝি চিনো না? একসঙ্গে দুনিয়ায় কত ঘোরাফেরা করছি, কত ভালো মন্দ কাজ একসঙ্গে করছি, বন্ধু আমারে বুঝি চিনো না? বলে, কি দরকার আগে সেইটা বলো। দরকার হইল বন্ধু রে, একটা নেক আমল দরকার রে বন্ধু, একটা নেক আমল দরকার, একটা নেক আমল আমারে দে রে বন্ধু, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বন্ধু ডাইক্কা কইব, তোমার মতো বন্ধুর আজকে আমার দরকার নাই, তোমার মতো বন্ধুর কৃতজ্ঞতার আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার নেক আমল থেকে তোমার একটা নেকি দিতাম, আমার নেকার গুনাহ যখন ওজন হবে আমি জানি না আমার নেকের পরিমাণ কি পরিমাণে কমতি পড়বে, কেমন কমতি দেখা যাবে। আমার নেকের ওজন গুনাহের চাইতে অবশ্যই হালকা হবে। বন্ধুত্ব বুঝি না, বন্ধুত্বের কথা মনেও করতে চাই না। যাও যাও যাও, অন্য কারো কাছে যাও। আজ দুনিয়ার বন্ধুত্ব নয় শুধু, পুরো দুনিয়ার বিনিময়েও আমি আমার একটা নেকি তোমারে দিতে পারবো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই নেকি তালাশকারী যদি আপনি হন, ওই নেকি তালাশকারী তলবকারী যদি আমি হই, যদি আমি হই কি উপায় হবে? যদি আপনি হন কি উপায় হবে? কি উপায় হবে? একটা
একটাবার চিন্তা করে দেখেন, মায়ের কাছে যায়া চাইলে মা কইব সন্তান পরিচয়েরও দরকার নাই, নেকেরও দরকার নাই। বাবার কাছে যায়া চাইলে বাবা কইব কি সন্তান, আজ এখানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সুহকান, দূর হও দূর হও, নিজের চিন্তা নিজে করো, আমাদের চিন্তা আমাদেরকে করতে দাও। ওরে মায়ের পরিচয় দিতে চাইতো না, বাবায় পরিচয় দিতে চাইতো না, ভাই পরিচয় দিতে চাইতো না, বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিতে চাইতো না। আবার যখন শুনবে আপনার একটা মাত্র নেকির প্রয়োজন, চিন্তা করবো তারে দেওয়ান লাগবো, আরো পরিচয় দিতে চাইতো না। এইভাবে হাসরের ময়দান আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই লোকটা ঘুরতে 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 একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হবে। ওই মানুষটাও হাসরের ময়দানে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকির কত দাম এটা বোঝানোর জন্য হাদিসে মোবারকটা তুললাম। এক ওয়াক্ত নামাজ পড়লে প্রত্যেক সিজদায় রবের সাথে বান্দার দেখা হয়, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা বান্দার চরিত্র থেকে খারাপ কাজ বিদায় নেয়, নামাজের দ্বারা বান্দা আল্লাহ পাকের অতি প্রিয় হয়ে যায়। কিন্তু ওই নামাজ আমরা পড়ি না। রোজা রাখলে রমজান মাসে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখবি আমার জন্য পুরস্কার আমি দিব। মনে রাখবি আমি যখন দেই তখন কেউ রে কম দেই না, আমি যখন দেই দেওয়ার মতো দেই, দেওয়ার মতো দেই, হাতে কিছু রাখি না। এমন ভাবে দেই রে বান্দা তুই খুশি হইয়া যাবি, খুশি হইয়া যাবে, খুশি হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আল্লাহ দিলে যে বান্দায় খুশি হওয়া পর্যন্ত দেয়, এটা বিশ্বাস হয়? আরো একটা হাদিস মোবারক মনে পড়ে গেল। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষের বিচার কাজ যখন শেষ হইয়া যাবে, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা ব্যক্তি পুলসেরাতের উপর ঝুলতে থাকবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পুলসেরাতের উপরে একটা লোক ঝুলতে থাকবে। নবী বলেন, তাও যে ঝুলবো, তার চেহারা থাকবো জাহান্নামের আগুনের দিকে, পিঠ থাকবো উপরের দিকে। এখন আগুনের উপরে বরাবর কেউ যদি হাত রাখেন, হাতের মধ্যে তাপ লাগে না? কথা কয় না? মোমবাতি জ্বালায়া মোমবাতির উপরে যদি হাত রাখেন, আগুনের উপরে এরকম তাপ লাগবে না? জাহান্নামের আগুনের তেজ আপনার হরিধরপুরের আগুনের চাইতে কম না বেশি? আমার যুবক ভাইয়েরা যারা আছে, অনেকে হয়তো রূপকথার গল্পের মতো শুনতেছে, চিন্তা করে মৌলবীরা কত কথাই কয়। যুবক রে, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমারেও বানাইছে, যে আল্লাহর জমিনে বসবাস করি, যে আল্লাহর দেহ লইয়া চলি, যে আল্লাহর দেওয়া রূহ নিয়ে বেঁচে আছি, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, এই যে বয়ানের কথাগুলো বলে যাচ্ছি, এই পরিস্থিতিটা তোমারও হবে, পালাইতে পারবা না। ইচ্ছা করলে মাহফিল থেকে উঠা চলে যাইতে পারবা, সেদিন পালাইতে পারবা না।